হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের কৃপায়। তোমরা কেমন আছো কমেন্টসে জানিও। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে বলেছিলাম যে ফেসবুক সঙ্গে যোগাযোগ করতে কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু কোয়ারি থাকলে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করো। তো একটা দিদি ভাই আমাকে কমেন্টস করেছিল যে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করবো কিভাবে, সেটাই অনেকে জানে না। শুধু দিদি ভাইয়ের সাথে নয়, অনেকের মনে প্রশ্ন আছে যে ফেসবুকের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করব। ফেসবুকের সঙ্গে যোগাযোগ করতে হলে প্রথমে তোমাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ওখানে লিখতে হবে মেটা মেসেঞ্জার। মেটা মেসেঞ্জার ডাউনলোড করবে। মেটা মেসেঞ্জারে গিয়ে তোমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি। আমি আমার প্লে স্টোরের থেকে আমি কিন্তু মেটা মেসেঞ্জার ডাউনলোড করেছি। ওখান থেকেও আমি কোয়েশ্চেন করি, ওখান থেকে আমি জানি অনেক কিছু। প্লাস তার সাথে সাথে কিন্তু আমি ইউটিউবেও ভিডিও দেখি। তারপরেও আমি আবার গুগলে গিয়ে সার্চ করি। এই তিনটে জায়গা থেকে কিন্তু আমি কালেক্ট করি। আর হ্যাঁ, এখন কিন্তু কম্পিটিশনের বাজার। প্রচন্ড 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 কম্পিটিশন। ভিউজ বাড়ার জন্য তোমাকে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট ডালতে হবে, ঠিক আছে? ওই রকম ম্যাডমারা টাইপের কন্টেন্ট ডাললে হবে না, বা প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু কিছুই হবে না। অ্যাক্টিভ না হলে, অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে তোমাকে অন্যদের ভিডিও লাইক কমেন্টস করা। নিজের ভিডিওটা পোস্ট করে দিয়ে বারবার নিজের ভিডিও দেখো না, দেখবে না কত ভিউজ হচ্ছে, কত কত কে কমেন্টস করেছে, এগুলো কিন্তু একদমই দেখবে না। না হলে 7:30 থেকে ভিডিও দেখো, 7:30 থেকে 8:30 পর্যন্ত ভিডিও দেখতে পারো যদি সময় থাকে, ঠিক আছে? তো এরকম এমন এমন টাইমটা চুজ করবে যে এই সময়টায় আমি ভিডিও যদি ছাড়ি তাহলে আমি আগে পরে, ভিডিও ছাড়ার আগে, ভিডিও ছাড়ার পরে আমি অ্যাক্টিভ থাকতে পারবো, মানে অন্যদের ভিডিও দেখতে পারবো, লাইক কমেন্টস করতে পারবো। সেই সময়টা চুজ করে ভিডিও পোস্ট করো। তাহলে তাহলে কি হবে, তোমার ভিডিওটাতে কিন্তু ভিউজ আসবে। যেহেতু এখন কম্পিটিশনের বাজার হয়ে গেছে, যে যেই টপিক নিয়ে বানাচ্ছ ওই টপিকটাকে নিয়ে আরো সুন্দর করার চেষ্টা করো, ফুটিয়ে তোলার চেষ্টা করো, যাতে পাবলিক তোমার ভিডিওটাতে টাচ করে শুনতে চায়, তোমার কথা শুনতে চায়। এরকম টাইপের টপিক রাখো। ওপরে যে হেডলাইনটা, তুমি যখন ভিডিও পোস্ট করবে ওপরে যে হেডলাইনটা, ক্যাপশনটা দেবে, ওইটা যেন অ্যাট্রাকটিভ হয়, যাতে ওই ক্যাপশনটা পড়ে তোমার ভিডিওটা টাচ করে দেখবে যে এই মানুষটা এই ক্যাপশনটাতে কি লেখা আছে, এই ক্যাপশনটা কি লেখা আছে। মাথা থেকে বের করো যে কিরকম কোশ্চেন আমি টপিক রাখবো, হেডলাইন রাখবো। এইরকম টাইপের হেডলাইন রাখো যাতে মানুষ ওই ক্যাপশন দেখে তোমার ভিডিও দেখতে চলে আসে। বুঝতে পেরেছো? সব সময় যে সেজে গুজে ড্রেস আপ করে মেকআপ করে যে ভিডিও করলে যে ভাইরাল হবে এরকম কোনো কথা নেই। তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে না, গুণ থাকে না, তুমি যেরকমই অবস্থায় থাকো না কেন, তুমি ছেঁড়া নাইটি পরেও যদি থাকো, তোমার ছেঁড়া জামা পরেও থাকো, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে অবশ্যই ওই ভিডিওটা তোমার ফরিতে চলে যাবে, তুমি ভাবতেও পারবে না। সেই জন্য সেই ট্যালেন্টটাকে ফুটিয়ে দিল। পোশাক আশাক, মেকআপ, দেখতে খারাপ, এইগুলো একদম মাথা থেকে বের করে দেওয়া। এগুলো ফেসবুক দেখে না, তোমার দেখে গুণ। মানুষ, পাবলিক দেখবে তোমার পাবলিকটা, কিন্তু পাবলিক তোমার ভিডিওটাকে কিন্তু সবার কাছে ছড়িয়ে দেবে। কেন? তোমার গুণটাকে ফুটিয়ে তুলবে। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো আশা করছি বুঝতে পেরেছো। আর ফেসবুকের সঙ্গে যোগাযোগ কোথা থেকে করবে আমি বলে দিলাম। ফেসবুক মেটা মেসেঞ্জার থেকে যোগাযোগ করবে, দিলে সুন্দরভাবে ইনফরমেশন যা কিছু জানার আছে ওখান থেকে জেনে নিও, ঠিক আছে? যদি কারোর ইনফরমেটিভ ভিডিও তোমাদের ভালো লাগে, তো ভালো লাগলে ওই ইনফরমেটিভ ভিডিওটা যদি সত্যি কিনা যাচাই করার জন্য ফেসবুক মেটা মেসেঞ্জার আছে, ওখান থেকে কোশ্চেন করো। কোশ্চেন করলে ফেসবুক মেটা মেসেঞ্জার তোমাকে রিপ্লাই কমেন্টস করবে, তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্টস। আর হ্যাঁ, তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টসে লিখতে পারো। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো আমি বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে। টাটা।